হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন প্রেমিতায় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আজকে আমরা আপনাদের দর্শন করাবো বৃন্দাবনে যে চিরঘাট রয়েছে, অর্থাৎ 5000 বছর আগেকার যে চিরঘাট, এবং সেখানে আজকে একটা অপূর্ব লীলা হয়েছিল। তো কী ঘটনা ঘটেছে সেটাও আপনাদেরকে দেখাবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। কারণ আমাদের চ্যানেলে রয়েছে বৃন্দাবন অনেক সুন্দর সুন্দর ভিডিও, এবং আরও নিত্য নতুন ভিডিও আমরা নিয়ে আসবো। সেই সমস্ত ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন এবং অন্য সকলকে শেয়ার করে দেন, যাতে অন্য সকলে বাড়ি বসে বৃন্দাবনে এত সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারে। দেখুন আপনারা, আমরা এখন যে পরিক্রমা মার্গ রয়েছে, পঞ্চকোশ পরিক্রমা মার্গ, সেই রাস্তা দিয়ে হেঁটে চলেছি, এবং বাম সাইডে বয়ে চলেছে যমুনা, এবং ডান সাইডে অনেক মন্দিরগুলো রয়েছে। তো পরিক্রমা করলেও কি হয়, অনেক মন্দিরগুলো দর্শন হয়ে যায় যদি পঞ্চকোশ পরিক্রমা, কারণ পঞ্চকোশ পরিক্রমা অনেকেই করে এবং হেঁটে হেঁটে সময় লাগে প্রায় 3 ঘন্টা। যদি আপনি একটু তাড়াতাড়ি হাঁটেন তাহলে সময় লাগবে 2.5 ঘন্টা। এটা অনেকেই করে। একাদশীতে, পূর্ণিমাতে খুব ভিড় হয়, ভক্তবৃন্দর বাইরে থেকেও আসে, যারা বৃন্দাবনের ভিতরের ভক্তবৃন্দরা রয়েছে তারাও পরিক্রমা করে। তো দেখুন এই যে সামনে যমুনা মহারানী জলস্তর, কিন্তু আগে পরিক্রমা যে মার্গ এখন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চিরঘাটের পাশ দিয়ে বয়ে চলিত, কিন্তু এখন অনেকটা ধীরে ধীরে শুকিয়ে গেছে যমুনা জলস্তর। যখন আমরা চিরঘাটে যাব, তো আপনাদের এখন দেখাবো যে চিরঘাটে যে 5000 বছরের পুরনো যে বৃক্ষ রয়েছে, তো সেই বৃক্ষ দেখাবো আপনাদেরকে, আপনারা দর্শন করুন। দেখুন এখানে লেখা রয়েছে চিরঘাট। তো বন্ধুরা, যারা বৃন্দাবনে আসতে চান, বৃন্দাবন ভ্রমণ করতে চান, বা 84 কোষ পরিক্রমা করতে চান, দর্শন করতে চান, রাধাকৃষ্ণের জন্মভূমি লীলাভূমি সুন্দর করে দর্শন করতে চান, তো তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আমাদের এখানে থাকার ব্যবস্থা রয়েছে, 3 টাইম কৃষ্ণ প্রসাদের ব্যবস্থা রয়েছে, যেটা সমস্ত মন্দিরগুলো সুন্দর করে দর্শন করানো হবে। হরি বল। তো দেখুন বন্ধুরা, এই যে যমুনা মহারানী আপনারা দেখতে পাচ্ছেন, যমুনা দর্শন করুন। কারণ যমুনা মহারানীর দর্শনে কী হয়, মনের এবং সমস্ত পাপ দূরীভূত হয়। আপনারা সুযোগ পেলে যখন আসবেন বৃন্দাবনে, তখন যমুনায় স্নান করতে পারেন। আর যদি স্নান করার না সময় থাকে, কোনো সময় হয়তো বিকেলে গেছেন, তখন আপনারা কী করবেন, যমুনা মহারানী এখানে প্রণাম করবেন এবং আচমন করে নিতে পারেন, মুখে এবং মাথায় নিতে পারেন, তাতেও কিন্তু অনেক ভালো। দেখুন এই যে চিরঘাটে যে এই লীলাটা, বস্ত্রহরণ লীলা যে হয়েছিল, তখন ভগবানের কিন্তু বয়স ছিল, এবং ছোট ভগবান ছিলেন 5 বছরে। সেই সময় দেখুন অনেকে হয়তো ভাবে যে বস্ত্রহরণ এটা কীরকম, কিন্তু ভগবান এটার মধ্যে দিয়ে আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন, আমাদেরকে অনেক উপদেশ দিয়েছেন। কারণ দেখুন, যে কোনো মানুষের নির্বস্ত্র হয়ে স্নান করতে না, এতে কী হয়, এতে আয়ু ক্ষয় হয়। তো ভগবান এই শিক্ষা দিতে চেয়েছিলেন, সেই জন্য তিনি কী করেছেন, যখন গোপিকারা এই যে চিরঘাট এখন যে দেখতে পাচ্ছেন বৃক্ষটা আপনারা, এটা সেই 5000 বছর আগেকার বৃক্ষ, কিন্তু ভগবানের স্পর্শ রয়েছে এতে, এবং আপনারা এখানে প্রণাম জানান। তো অনেকেই কী করে, পরিক্রমা মার্গে যখন আপনারা যাবেন বৃন্দাবনে, তখন কিন্তু এটা দর্শন হবে এই চিরঘাট। তো ভগবান কেন, গোপীরা যখন স্নান করছেন, এই বস্ত্রগুলো কেন লুকিয়ে রেখেছিলেন গাছের মধ্যে, তখন সেই বিষয়টা আপনাদের বলবো। দেখুন এই নিচে জায়গাটা যে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আগে এই সামনে দিয়ে যমুনা প্রবাহিত হতো, এবং এই চিরঘাটের নিচেই গোপীরা, সমস্ত যে রাধারানীর সখীরা এখানে স্নান করতেন। এখন তো জলস্তর শুকিয়ে গেছে, এখন একটু দূরে চলে গেছে, পরিক্রমা মার্গের পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা। অনেক ভক্তদের এখানে দর্শনের জন্য আসে। তো দেখুন, যখন গোপীরা স্নান করছেন নির্বস্ত্র হয়ে, তখন ভগবান সেই সমস্ত ওনাদের যে বস্ত্রগুলো গাছের মধ্যে লুকিয়ে রেখেছিলেন, অর্থাৎ উপরে নিয়ে গেছেন। তখন গোপীরা স্নান করে উঠে আসবে, তখন ভাবছেন আমাদের বস্ত্রগুলো নিয়ে কোথায় গেল, তখন দেখছেন যে ভগবান শ্রীকৃষ্ণ কী করেছেন, অর্থাৎ কানাইয়া সেই সমস্ত বস্ত্রগুলো নিয়ে চলে গেছেন উপরে, এবং গোপীরা বলছেন আমাদেরকে বস্ত্রগুলো দাও, আমরা কী করে উপরে উঠে আসবো। তখন ভগবান বললেন যে তোমরা জলের মধ্যে রয়েছে বরুণ দেব, আকাশে রয়েছে সূর্যদেব, তোমরা বলছে আমাদের তো লজ্জা করছে উপরে উঠে আসতে, তোমাদের ওনাদেরকে লজ্জা করছে না, আর আমি তো ছোটো, আমাকে লজ্জা করছে। তো ভগবান আসলে শিক্ষা দিতে চেয়েছিলেন যে নির্বস্ত্র হয়ে স্নান করতে নেই, এতে আয়ু ক্ষয় হয়। তো এই জন্য ভগবান এই উপদেশ দিয়েছেন। দেখুন আজকে বন্ধুরা এখানে কী হয়েছিল, আমরা রাস্তা দিয়ে আসছিলাম, কেন আপনাদের ভিডিওটা দেখালাম। দেখুন একটা বানর কী করেছে, একজনের বস্ত্র নিয়ে চলে গেছে, এবং ওনারা কী করছেন, অনেক রকম, অর্থাৎ ছোলা, চানা ভাজা বানর পছন্দ করে দিচ্ছেন, বা বিস্কুট দিচ্ছেন, কিন্তু বানর সে কিছুতেই আর বস্ত্র দিচ্ছে না। তখন একজন ভক্ত সাইড থেকে বললেন যে এটা দেখুন ভগবানের কেমন লীলা। কারণ দেখুন এখানে যে বানররা, তারাও তো কৃষ্ণ ভক্ত, তাই না? তার জন্য বৃন্দাবনে বাস হয়েছে। তাই বলা হয় বৃন্দাবনের লতা পাতা উদ্ভিদ সব কিছুই ভগবানের প্রিয়, এবং রাধারানীর এতই তারা কৃপা লাভ করেছেন বলে বৃন্দাবনে বাস হয়েছেন। কারণ বলা হয় বৃন্দাবনে এক রাত্রি বাস করাও অনেক পূর্ণ ফল লাভ হয়। কারণ এখানে যদি আপনি বসে থাকেন, তাও সেটা কী হয়, আপনি প্রণাম করার সময়, যদি এখানে শুয়ে থাকেন রাস্তায়, তাও দণ্ডবতের ফল লাভ হয়, এবং যদি হেঁটে চলেন, তাও এখানে কী হয়, পরিক্রমার ফল লাভ হয়। হরি বল। তো এই বাঁদর এখানে কী করেছিল, দেখুন একজনের বস্ত্র নিয়ে চলে গেছিলো। এখানে অনেকের এরকম হয়, তো আপনারা সাবধান হয়ে যাবেন। তার জন্য ভিডিওটা আপনাদেরকে দেওয়া আছে, আপনারা যাতে এখানে আসলে, অনেক সময় বাঁদরের চশমা নিয়ে চলে যায়, কারো বস্ত্র নিয়ে চলে যায়, এরকম করে, কোনো কিছু ওড়না নিয়ে চলে যায়।
জপমালা নিয়ে চলে যায়, তারপর আপনার ব্যাগ নিয়ে চলে যায়, এতে আপনাদের অনেক তো অসুবিধা হয়। আর মোবাইল নিয়ে চলে যায়, তো অনেক মানুষ অনেক বিপদে পড়ে। একবার হয়েছিল আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একজন বললেন যে বাঁকে বিহারির সামনে বাঁদরের মোবাইল নিয়ে চলে গেছে। তো উনি তো খুব মানে কী ভাববেন কী করবেন খুঁজে পাচ্ছিলেন না। তো আমাদের এই বিষয়টা বলেছিলেন, তো আমরা বললাম যে উনি আরেকবার গিয়ে দেখতে পারেন ওখানে যদি আছে। তো উনি বললেন বাঁদর যে কোথায় চলে গেছে আর দেখতেই পাওয়া যায়নি। তো অনেকের ক্ষেত্রে এরকম হয়, অনেকে কী হয় মানে ফ্রুটি দিলে বাঁদর অনেক সময় দিয়ে দেয়, আর অনেক সময় বাঁদর এমন জায়গায় চলে যায় তো তাকে আর নাগাল পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না, তখন তো বিপদ হয়, তাই না? আপনারা অনেক সমস্যায় পড়েন। তো এখানে আসলে এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। দেখুন এখানে এনাদের সাথেই এই ঘটনা ঘটেছিল, ওনারা অনেক চেষ্টা করছিলেন কিন্তু এই উত্তরিয়া বাঁদর কিছুতেই দেয়নি। তো লাস্টে বাঁদর উত্তরিয়া দেবে, আপনারা আসলে দেখতে থাকুন। দেখুন ওদের কারণ এখানে অনেক ভক্তবৃন্দরা যারা আসে, দেখুন এই চিরঘাটে কী করে, দেখুন বাঁদর আবার কেমন করে দেখুন বস্ত্রটা নিয়ে নিচ্ছে, একদম পুরো ভালো করে ধরেছে, দেখুন কেমন কী অবস্থা, তাই না? দেখুন এটা ওনারা তো খুব মানে বিভ্রান্ত হয়ে পড়েছেন যে কী করবেন। তখন একজন ওনাদেরকে বললেন যে ফ্রুটি নিয়ে আসুন, আমিও ছিলাম তো আমিও বলে দিলাম ওনাদেরকে যে ফ্রুটি নিয়ে আসুন, তাহলেই কিন্তু বাঁদর এই বস্ত্র দিয়ে দেবে, ওরা আপনাদের যে ওড়না নিয়ে এসে দেবে। দেখুন বন্ধুরা এইখানে এসে অনেকে কী করে এই গাছের মধ্যে বস্ত্র বেঁধে দেয়, কেননা দেখুন মানুষের যে প্রাথমিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, কারণ সকলের ক্ষেত্রে এগুলো চায়, মানুষ যেভাবে থাকুক না কেন অন্য তো মানুষের চায় বস্ত্র আর বাসস্থান। তো আমাদের এগুলো কে যোগান বলুন তো? ভগবান। কারণ আমরা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে কোনো মানুষ তখন তো খালি হাতে আসে, এবং যখন এই দেহ ছেড়ে চলে যায় তখনও কিন্তু খালি হাতে যায়, কোনো কিছুই নিয়ে যায় না। তাই দেখুন সব কিছু ভগবানকে আমাদের নিবেদন করা উচিত। তো দেখুন ভগবানের একবার যখন শ্রীকৃষ্ণের হাত কেটে গিয়েছিল তখন দ্রৌপদী কী করেছিলেন, ভগবানের হাতে ওনার ওড়না কেটে জড়িয়ে দিয়েছিলেন, তাই ভগবানের সেই সময় রক্তবন্ধ হয়েছিল। এবং দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন, দ্রৌপদী যখন ভগবানকে দুহাত তুলে ডাকলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অনেক বস্ত্র দিয়ে রক্ষা করেছিলেন। তো তাই ভক্তবৃন্দরা কী করে, এই যে চিরঘাটে যে গাছ রয়েছে বৃক্ষ 5,000 বছরের পুরানো, এতেও কী করে বস্ত্র পাশে পাওয়া যায়, সেখান থেকে নিয়ে বেঁধে দেয়। তারা ভাবে যে কখনো যদি কোনো বিপদ আসে ভগবান তাকে রক্ষা করবে, কারণ ভগবান মধুসূদন কী হয় দীনবন্ধু, তিনি সকলকে উদ্ধার করেন, সকলকে রক্ষা করেন বিপদ থেকে। তার জন্য ভক্তবৃন্দরা এখানে প্রার্থনা জানায়। তো আপনারা বাড়ি বসে প্রার্থনা জানান ভগবানের কাছে। দেখুন এই যে দেখুন ফ্রুটি দেওয়া মাত্রই বাঁদর কিন্তু উপরে উঠে চলে গেল এবং এনারা বস্ত্র পেয়ে গেলেন। হরি বল। দেখুন বন্ধুরা আপনারা যখন আসবেন কিন্তু অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন, কারণ নিধিবনে বা অনেক জায়গা গোপীনাথ মন্দিরে যখন যাবেন, অনেক মন্দিরে যখন যাওয়া হয় তখন এত বাঁদর থাকে আপনারা বুঝতেই পারেন না পেছন থেকে কখন এসে বাঁদর নিয়ে চলে যাবে। কিছুদিন আগে আমাদের বাড়িতে অনেক ভক্তবৃন্দরা এসেছিলেন, তো মাতাজির চোখে চশমা পরেছিলেন, ওনাদের সাবধান করা হয়েছিল, তো ওনার খেয়াল ছিল না সেই সময়। তো পেছন থেকে মানসরোবরে এরকম ঘটনাটা হয়েছিল, পেছন থেকে বাঁদর এসে চশমা খুলে নিয়ে চলে যায় এবং সে বাঁদরা চশমা দেয় না, কারণ অনেক জায়গায় থাকে বন্ধুরা কী হয় বলুন তো, ফ্রুটির দোকান থাকে না, তখন তারা কী করবে, কোথা থেকে ফ্রুটি নিয়ে আসবে, তাই না? আর বাঁদর এমন যদি গাছের অনেক উপরে চলে যায় তাও তো দেওয়া সম্ভব হয় না। অনেকের ক্ষেত্রে তো এরকম মোবাইল বা এরকম আপনারা জপমালা, তারপর ব্যাগ, ওড়না, এগুলো কিন্তু সব সাবধানে রাখবেন। সেই জন্য আপনাদেরকে এই সচেতনতা করার জন্য বা সচেতন করার জন্য আমরা এই ভিডিওটা দেওয়া আজকে। তো দেখুন আপনারা বাড়ি বসে এটা দর্শন করুন এবং সকলকে শেয়ার করে দেন যাতে অন্য সকলে সাবধান হয়ে যায়, হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে। আর দেখুন যে 5,000 বছরের বৃক্ষ আপনারা দর্শন করুন। দেখুন এটা সেই ভগবানের স্পর্শ রয়েছে। তো চিরঘাটে এই লীলাটা হয়েছিল বন্ধুরা, ভগবান সকলকে উপদেশ দিয়েছিলেন যে এরকম নির্বস্ত্রে স্নান করলে কী হয়, আয়ু ক্ষয় হয়, তার জন্য এরকম করা ঠিক নয়। এটা ভগবান আমাদের সকল জগৎবাসীকে উপদেশ দিতে চেয়েছিলেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অন্য সকলকে শেয়ার করে দেবেন, অন্য সকলে এই বিষয়টা জানতে পারে, বুঝতে পারে। এবং আপনারা যদি এই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে বৃন্দাবনে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন। আমাদের চ্যানেল অলরেডি বৃন্দাবনে অনেক সুন্দর সুন্দর ভিডিও রয়েছে এবং এছাড়া আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে থাকবো প্রতিদিন। আর এই দেখুন এই চিরঘাটের পাশ দিয়ে বয়ে চলছে যমুনা। আগে তো চিরঘাটের যে নিচটা আপনারা দেখলেন, নিচের সামনেটা, সেখান দিয়ে বয়ে চলতো, কিন্তু এখন একটু দূরে হয়ে জলস্তর নেমে গেছে, কারণ কলিকালে দেখুন সব কিছু কী হচ্ছে, আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসছে। দেখুন যমুনা জলস্তরটা অনেক নেমে গেছে। এখানে সাইডে রয়েছে অনেক নৌকা। আপনারা এখানে আসলে এই যে নৌকাগুলো, বোটগুলো রয়েছে, এই বোটগুলোতে চেপে আপনারা একটা ঘাট থেকে আরেকটা ঘাটে যেতে পারবেন, দর্শন করতে পারবেন। এটা অনেকেই ভক্তবৃন্দরা এসে সকালবেলা হোক বা বিকেলবেলা হোক এটা চাপে। আমরা অনেক সময় আপনাদের কেসিঘাট দর্শন করাই, কিন্তু আজকে দেখুন আপনারা চিরঘাটের পাশে যমুনা সেটা দর্শন করালাম। এবং দেখুন ওই যে দূরের সাইডে রয়েছে, সেদিকে একটা রাস্তা রয়েছে, সেদিক দিয়েও যাওয়া যায়, বেলবন রয়েছে। তো আমরা একবার গিয়েছিলাম, সেখানে লক্ষ্মীর মেলা হয়েছিল, তো সেখানে গিয়ে আমার বিপদে পড়েছিলাম। সেখানে খুব ঠেলাঠেলি ভিড় হয়েছিল সেই দিন, কারণ প্রতি বৃহস্পতিবার হতো লক্ষ্মীর মেলা এবং আমরা সেই ভিড়ের মধ্যে পড়েছিলাম। অনেক সময় অনেক ঘটনা তো ঘটে, তাই না? তো কিন্তু তার আগে মানুষকে সবসময় সাবধান থাকতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সকলের প্রেমে বলুন বৃন্দাবন ধাম কি জয়। সকলে কমেন্ট করবেন। হরে কৃষ্ণা, রাধে রাধে।